আরেকবার কো 2 tan inverse x কি লিখতে চাইতেছ 2x by 1 minus x square লেখা যায় বিন্দাস লেখা যায় tan 2 থিটার ফর্মুলা লাগাইছি গুড মর্নিং অব্রো 8 নাম্বারটাতে কি কইছে প্রিয়াংশু tan inverse root x is equal to half cos inverse 1 minus x by 1 কোন ফিল আইতেছে নাকি তা আইবো এটা দেখে ফিল আইতেছে 1 minus tan square by 1 plus tan square cos 2 theta ঠিক আছে তার মানে x equal to tan x এর সবচেয়ে বেশি চান্সেস আছে এখানে আমরা ধরে নেব let x equal to tan x এবার রাইট হ্যান্ড tan square x লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড যে কোনো এক সেট থেকে তুমি শুরু করো এনতে শুরু করলে কাজ করার জায়গা আছে বেশি এনে শুরু করলে তো কিছুই নেই তাই স্টার্ট উইথ RHS half cos inverse 1 minus tan square theta by 1 plus tan square theta is equal to half cos inverse cos 2 theta. So that means theta. What is theta? Theta তুমি আগে এনতে যদি লও theta is this implies theta is equal to tan inverse root x. প্রথম root এরপরে tan থাকেছে. So that's why it is equal to tan inverse root x. Proved. প্রথম কোশ্চেনটা পুরো ফিল আইতে লাগবে আমি কোন দিকে তাকাবো একবার ফিল পাইলে লাগিয়ে থাকো বিন্দাস কোন একটা জায়গায় কোন একটু কিছু ফর্মুলা করব চোখে হ্যাঁ যে x এটা ধরতে গেলে এটা শিফট হয়ে যাবে তোমার জন্য কি আছে ডিফারেন্সিয়াবিলিটি নাকি তা হ্যাঁ কখন এটা করো কত দূর হইছে আর তুমি কি কি তুমি করোনি কেন আর তুমি কি করছো তোমার কিছু করার নেই তাহলে তুমি তুমি এটা কাজ করো এবারে পেপারে কোন টপিক তোমার করা আছে দেখতে তুলো এবারে পেপার মানে যে মেন 25 কোন টপিক তোমার করা আছে 3D ভেক্টর করো 3D ভেক্টর তো এদিনকে দিয়েছিলাম তুমি দাও তুমি ভিডিওটি করছো আচ্ছা করো তুমি তুমি এদিকে আয় করো সামনে যাও না ওই সামনেরটা দাও প্রিয়াংশুর লোক আরো সামনে আচ্ছা তাহলে করো হেরে হেডটা করতে দিও এদিকে যাতে না থাকে 11 নম্বর অ্যানসার কত এটা কি অপ্রুভ করতে কইছে না x এর ভ্যালু বার করতে লিখে দি বাকিটি লিখে দি এটা মিসলেনিয়াস অন চ্যাপ্টার 2 নি হ্যাঁ চ্যাপ্টার n pi plus pi by 4 12 হইছে 1 by root 3 13 হইছে অপশন ডি 14 সি তাহলে tan x equal to 1 লিখে নাও tan x equal to 1 therefore x equal to 10 pi by 4 এবার জেনারেল সলিউশন মনে রাখো হ্যাঁ তো tan x equal to 10 pi by 4 therefore x equal to বাবা করবে না তোমার হয়েছে ওইটা হ্যাঁ তো করো এটা কিছু একটা করো sin ইনভার্টার দেখা যাচ্ছে 1 plus cos theta ফর্মুলা লাগাও 1 plus cos theta ফর্মুলা লাগাও sin x এর ফর্মুলা লাগাও 2 sin x by 2 cos x by 2 sin 2x এর ফর্মুলা লাগাও উপরে নিচে 1 plus cos x এর ফর্মুলা লাগাও তোমার এটা tan এ আয় পড়বে তুমি pi by 2 দিয়ে চেঞ্জ করলে তুমি মনে উল্টা করছো কট কে রে 1 plus cos square cos না sin by cos tan আইবো উল্টাইও না কিছু করো হ্যাঁ আর নিচে একটা ফিটা দিব 1 plus cos একটা ফিটা দিব বুঝি তো মাথাটা ওয়ালে চিপকিয়ে দেখো 1 plus cos x 2 cos square x by 2 sin x লেখা দি 2 sin x by 2 cos x যাই হোক তুমি চেঞ্জ করলে পারবা pi by 2 দিয়ে ঘুরে চেঞ্জ করে নাও কোশ্চেন অ্যানসার লিখে দিছি 12 13 অ্যানসার লিখে দিছি 11 12 অ্যানসার লিখছি 13 14 এর অ্যানসার ঠিক করে দিছি তুমি আনো আর কি তুমি অন কইও না স্যার 13 অ্যানসার দি তুমি কইরা দেখো আর কো 10 pi plus pi by 2 এটা আইবো আর কি করলে আইবো হ্যাঁ অ্যানসারটা লিখছি আমি 12 তো 2 এক্সারসাইজ কষ্ট দিতে বয় দি বল না আমার কেডা মানা গান তোমার
মানা করছি আরে বয় আইনা দেখো না আইনি tan ইনভার্স tan স্কয়ার না আছে তো কেমন তুমি এক্স এর কি ধরছো এই তখন দরবার রুট থাকলে এটাতে cos ধরলে ও তুমি cos কইছিলে না হবে না রুট থাকলে cos ঠিক আছে কারণ স্কয়ার আয় পড়ে রুট না থাকলে cos ধরলে হবে না তাহলে কি ধরতে হবে তাহলে ভাবো হ্যাঁ ভাবো রে বাবা কোনটা রেশনালাইজ করো এটারে উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা রেশনালাইজ করো প্লাস বা মাইনাস দিয়ে গুণ করো বুঝছো তো করলে এসে করবে লাগানো যেতে পারে লাগালে কি হবে x গুলো tan থিটা ধরো তাইলে কাজ হয়ে যাবে এপ্রিলের না মে জুনের কি আইছে না মনে হয় আচ্ছা থাক কিছু তো না করো হবো কিছু তো না আমরা এলজাব্রা দেখে দেব পিওআইকিউজ করলে প্যাটার্ন পাই যাবে তুমি চাপ নিও না সবটি টপিকের প্যাটার্ন পাবে এরপরে এক্সামে গিয়ে দেখবে 4-5টা কোশ্চেন আউট অফ প্যাটার্ন আছে বাকি 20টা কোশ্চেনে প্যাটার্ন অন কত হয়েছে একটু লেংথি হয়ে যায় সময় মতো বার করা লাগে বাস মেইনসের এই কারবার মেইনসে আর কিছু নেই 5টা কি 6টা আউট অফ প্যাটার্ন থাকবে ওটির মধ্যে চাপ লিয়ে লাভ নেই যেটি প্যাটার্নে আছে এটির মধ্যে যদি ফুল অ্যাটেম্প করে তো সাথে কিন্তু লেংথি হয়ে যায় অনেক সময় কিছু কারবার আর অ্যাডভান্সে পুরাটা আউট অফ প্যাটার্ন হয় বাস এই হয়েছে করো এখন করো ওটা তো দেখতেছিলাম কুশল হয়েছে না এটা হয়েছে না x ইকুয়াল টু cos 2 থিটা ধরতেছি আমি ঠিক আছে তাহলে এটা আইলে কত হইব √2 cos স্কয়ার থিটা √2 আমি সব দিক থেকে কেটে দিতেছি তাহলে cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা এবার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল ইন্টিগ্রেশনাল লেগো এটাতে tan এ আমরা কেমনে যাবো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন cos থিটা দিয়ে ডিভাইড করলে ইট উইল বিকাম tan ইনভার্স 1 প্লাস tan থিটা এটাই করোনা ছিল এটা খুব স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে হ্যাঁ তাহলে কি দেব tan pi by 4 প্লাস tan থিটা বাই 1 মাইনাস 1 প্লাস এটা মাইনাস আছে tan pi by 4 ইনটু tan থিটা কুশল এটা দেখছো নি এরপরে আগাও কমপ্লিট করে আগাও এটারে তাহলে তোমার হইছে না এটা কমপ্লিট করে অ্যানসার বার করো না এটা নিজের কাছে কনফিডেন্স হবে না করো ফর্মুলা নাই এটা পয়েন্ট ল্যামডা দুইটা পয়েন্ট বার করে করন লাগে হ্যাঁ এবার এটা ডাইরেকশন গুণ করে জিরো ডট করলে এনতে ল্যামডা বার পারপেন্ডিকুলার ডাইরেকশন গুণ করে জিরো করলে আচ্ছা তুমি এবার এই পয়েন্ট আবার ডিসটেন্স নালে আর সময় নাই এটা লিংক দিয়ে দিই কও কিটা এটা তো একটা শিখছো এটা প্লেনে লাগবো 3D তে আর 2D তে স্ট্রেট লাইনে এটা 2D লাইন 3D লাইন তুমি এটা কই পাবে ইকুয়েশনটা কই পাবে না আছে নি কোনো নেই আমি এটা লিখছি এটা 3D লেগা প্লেন সরি স্যার আমি বলছি তাহলে এটা পাই বাই 4 মাইনাস থিটা কি হইব আমার হোয়াট ইজ থিটা থিটা ইজ হাফ cos ইনভার্স x ঠিক আছে ইমপ্রুভ হয়ে দূরাইছে এর আগে আরো বাজে আছে কোনটা হইছে না রে হইছে না 14 কি করব 14 কি করব তো কাটো না a plus b whole square a square plus b square plus 2ab go ঠিক আছে না এটা কাটছে তোমার থিম কি তা ভিতরে তে কোড যদি আয় পরে এটা লাভ হয়ে যাবে 2 কমন নিলে কি হবে নিচে sin x তারপর 1 প্লাস cos x 2 sin x by 2 cos x by 2 2 cos square x by 2
টোটো কাটো কস কস কাটো হ্যাঁ বলছি না কট এক্স বাই টু কট ইনভার্স আর কট কেটে এক্স বাই টু এখন তোমার কেটে যাবে ছোট ক্লাসে মানে বোর্ডের অঙ্ক কেটে যাবে যে এতে আবার এটি কাটতে মানা করবে হ্যাঁ 11টা এটাতে 10 এ কনভার্ট করো তাহলে दोनों সাইডে 10 ক্যান্সেল আউট করতে পারবা 2 tan ইনভার্সে 10 ইনভার্সে লেখো দেখো এটি কেমনে লিখি এটি এটি বুঝো তো কুশল 11 নাম্বারটা যেমন আমি চাইতেছি কি এটারে tan ইনভার্সে লিখতে তো tan ইনভার্স কেটে যাবে আমরা কেমনে চাই এটি কেমনে বুঝি যে এটার কোনো ফর্মুলা আদৌ আছে না আমি চাইতেছি এটারে সামথিং tan ইনভার্সে লিখতে এটা আমার চাহাত সামথিং tan ইনভার্সে লিখতে চাইতেছি তাহলে তুমি মনে করো যে এটা এই পুরো জিনিসটা থিটা ঠিক আছে নি তো tan এর দিকে যাও তার মানে ইউ আর আস্কিং tan টু থিটা and in terms of tan you are asking tan to theta in terms of tan 2 tan x by 1 minus tan square বুঝতে শুনি ফর্মুলাটি কেমনে এর মুখস্থ করণ লাগে না ঠিক তো তোমার বুঝতে লাগবে যে আমি কই যেতে চাইতেছি ঠিক আছে নি যেমন এটির আরো কয়েকটা আছে যেমন মনে করো 2 tan inverse x মনে করো আমি sin inverse যেতে চাইতেছি এবার কেমনে হবে ফর্মুলা এটারে তুমি থিটা মনে করো তার মানে sin 2 theta যাইতেছে in terms of tan sin 2 theta in terms of tan 2 tan theta by 1 plus tan square theta is equal to cos inverse যেতেছে তার মানে কি যেতেছে তো cos 2 theta তে যেতেছে তো ইউজিং t tan cos 2 theta ফর্মুলা 1 minus tan square by এর লাগে একটা ফর্মুলা শিখল লাগে না শুধু তুমি দেখো এটা কোনটারে আমি টানতেছি ঠিক করতে এবার ওই বুঝে ফর্মুলা লিখতে দেন যায় চোখ বন্ধ করে জলের বোতলে তো জল খাওয়ানোর কথা নিয়মে আছে তোমার এটা সেই হয়েছে তুমি জল খাওয়ানোর আগে জল ঢাইলা দিব মাথার উপরে তুমি এটা করো বেটা করে যাবো কাকা আমি ওটা হয়েছিল তো না ওটা কোনটা নিচের টেন এটার মধ্যে রেশনালাইজ করলে দেখো বুঝতে লাগবে সিচুয়েশন এই 1 plus x 1 minus x এটা itself is a hint of cos 2 theta কারণ 1 plus cos 2 theta ফর্মুলা আছে 1 minus cos 2 theta ফর্মুলা আছে এটার মধ্যে এমন আছিল না 1 plus sin x 1 minus sin x তো করণ যাইবে এটারে 1 রে sin square x by 2 cos square x by 2 এটা 2 sin x by 2 cos x by 2 a plus b whole square a minus b whole square এটাও করণ যাইবে বাট রেশনালাইজ করে দেয়া হবে এটারে রেশনালাইজ করলে ফিল্ডটা কেমন আয় পড়বে তুমি দেখো কেমন আয় পড়ে এটা এমন আয় পড়ে ঠিক নি এবার এক্স রে তো তুমি ধরতে পারো কি ধরনের কত এক্স রে cos টা ধরলে cos থিটা বাই 1 মাইনাস cos স্কয়ার sin না sin থিটা ধরলে তো কিছু sin থিটা ধরলে আইবে 1 মাইনাস cos থিটা ঠিক নি তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 sin theta 2 sin theta by 2 cos theta হয়ে যাবে 2 2 কাটবো sin কাটবো tan theta by 2 that can be done হ্যাঁ tan theta by 2 এটা বাংলা না এটা tan theta by 2 তে আইলো কিটা এটা আইলো কিটা আমার এটা তুমি কাটে দছো কিটা এটা তো থিটা না এটা তো x না ও না আমি তো কিটা দছিলাম x sin theta তো আমার হইতেছে কিটা tan inverse tan কাটটা theta by 2 আইলো theta by 2 will be equal to sin inverse x by 2 ঠিক নেই বাট আমার যাইতে লাগে কিটা cos তাহলে তোমার আবার কাজ করতে হবে এটা তো এখান থেকে cos থিটা কি তো under root 1 minus x square চাপ হয়ে যাবে না কারণ দেখো যদিও আমার এটাতে cos ইনভার্সে যেতে লাগবে না করছো না কেন মনে করো আবার এটারে আমি থিটা আরেকটা আবার আলফা ধরলাম হ্যাঁ ইকুয়াল টু আলফা তাহলে sin আলফা ইকুয়াল টু x বাই 2 ঠিক নেই আমার কি লাগে আমার লাগে cos আলফা লাগে মানে বলেছে তুমি কি তাহলে সামনে সিধা দিয়ে করছো প্লাসটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছো না 2x 2 plus square minus 2 2
cot এই cot theta by 2 সরি tan না cos by sin ঠিক আছে নি ঠিক আছে এবার তোমার cos ইনভার্স x এ যেতে লাগবে sin ইনভার্স x আমি পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x লিখতে পারি और पाई बाई 2 ওই পাই বাই 4 দেখতে ওই না টেম্পটেশন হয়েছে পাই বাই 4 প্লাস না মাইনাস আবার এনে কিছু एंगल का वन बाई रूट टू थीटा बाई टू अच्छा एक्स है ना এই অঙ্ক করো প্লাস আয়া করে না এখানে তোমার ধরা দিব কোন জায়গাটা বুঝছো স্যার পড়িনা কোন না কোথাম না 14টা কিছু একটা দিয়া করো না নালে অপশন ওয়াইজ চেক করো না না আমি এটা আমার মনে থাকে কোয়ান্টিটি হিসেব টাইপ না চুজ কর বেটা একটা কাজ ইয়ে করতে হবে পাই বাই 2 মানে 90 না 90 মানে এদিকে ইনফিনিটি 10 ধরলে 2 sin ইনভার্স থেকে কোনটাতে যেতে পারো দেখো 2 sin ইনভার্সটারে কোনটা জায়গা দিচ্ছে কোনটা রেশিওতে চেঞ্জ করার চিন্তা করো আইছে নি আইতে পারে দেখো এটা তো বুঝছো এটা তো বম এটা দিয়ে আইতেছে না এটাতে কোন বলেছে একটা বল আমি এনে দেখতে পাচ্ছি কারণ এটা লিখতে গিয়ে একটু কষা যেতে লাগবে না এটাতে কোনো অসুবিধা নেই কোনো জায়গাতে অসুবিধা নেই আমি তো চেঞ্জ করছি না নর্মালি কিন্তু এই অ্যাঙ্গেল এটা যেতে দেব ধরো সাইন ইনভার্স থেকে কস ইনভার্সে গেছে সাইন ইনভার্সে তো নেগেটিভ এনে কস ইনভার্সে নেগেটিভ এনে যদি নেগেটিভ কোয়ান্টিটি থাকে কারণ সাইন ইনভার্সে এই কোয়াড্রেন্টটা আসবে যে মাত্র কস ইনভার্স গেছে এই কোয়াড্রেন্ট এটার আবার রিটার্ন করে এই কোয়াড্রেন্টটা না লাগে পাই প্লাস বা মাইনাস কিছু যেতে দেখো এটা বোর্ডে তো যায় না তিনও তেমন কোনো আমি কনভার্ট করছি না যদি হে আমারে সাইন ইনভার্স যদি হে আমারে এই কোয়াড্রেন্টটা দিছে এই একটা মাইনাস এটা একটা চাপ হতে পারে বাট পরীক্ষাটা তুমি বুঝবা কেন এই করো না সাইন ইনভার্স এটা মাইনাস আছে না আমার কি মাইনাস আছে কিন্তু কোন জায়গাতে ভুল হইতেছে না কোন একটা জায়গাতে কিছু একটা চোখে পড়তেছে না cot থিটা রে tan 90 মাইনাস থিটা তো লেখনি যায় এই কনভার্সনে ভুল হইতেছে কইছে যে tan ইনভার্স নরমালি আমি বোর্ডে কাটতে লাই বাট এখানে কাটতে না কেরে কারণ তুমি দেখো আমার থিটাটা কই আছিল
থিটাটার অ্যাঙ্গেল কই আছিল -π/4 টু π/2 থিটা বাই 2 কই যাব π/4 টু এটি যেইতে দেব আর কি एक्चुअली ঠিক আছে এবং মাইনাস θ/2 কই যাব ঠিক আছে নি এরপর π/2 এড করতেছি π/2 এড করলে কত হয়ে যাবে এটার লগে π/4 টু π/2 প্লাস π/8 ঠিক আছে গেছে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে ঠিক আছে না এমনি π/2 sin ইনভার্স 1 এমনি কোন কোয়াড্রেন্টে গেছিল এই জায়গা ঠিক করছি এটা তো -π/4 টু 1/2 কিসে আছে -π/4 π/4 sin 45 90 এটা করছি অর্ধেক এখন মাইনাস দিছি π/2 এখন এটা π/2 যোগ করছি সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে এই জায়গাটা আমার কষ্ট হইতেছে তোমার 10 সেকেন্ড কোয়াড্রেন্টে যেটা आंसर দিব 10 আমি তো এটা এই কোয়াড্রেন্টে ধরি 10 এটা কোন কোয়াড্রেন্টে লয়ে আইতেছে এটা এই যে ক্যান্সেল আউট ঠিক আছে এটা লক্ষ্য রাখতে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে ক্যান্সেল আউট হয়ে গেল যদি এটা সেকেন্ডে পুরোটা সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে হইলো আর কি থাকবে অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে কি থাকে আচ্ছা এই মেথডটা আমি দেখো এটার মধ্যে একটা ঝোল আছে বাট এটা পুরোটা যদি কমপ্লিট হতে আমি দেখাইতাম না মনের লগে মিলতেছে না এটা কিছুটার ভিতরে কিছুটা পুরোটা যদি এটা বাইরে হতো আমি ঘুরাই লইয়া পড়লাম এটা যেতে দেখো এমন করে বোর্ডে তেমন দরকার পড়ে না বাট এটা এই মেথডে যাওয়া তো দরকার হচ্ছে না এটা আমার একটা ফটো তুলে পাঠিয়ে দিয়েছে বাড়ি দিয়ে বক্সনে পাঠিয়ে দিয়েছে আচ্ছা কোনটাতে আছো 14 একটু বলো না 14টা তুমি 11 করছিলা নি 10 করছো না না এটা তোমার এটা দেখলে আমি বুঝুন এটা তো আমি এমনি করে নাও বুঝছো না এই মেথডে কে রয়েছে না বা কোন জায়গাতে ক্যাচটা আমি জানি এই জায়গাতে আছে বাট যেহেতু এটা পুরোটা রেঞ্জ যাইতেছে না এটা চিন্তা করতে হবে অর্ধেক গেলে কেমনে করে করব হ্যাঁ আপাতত তুমি এমনি লিখ খেলো প্রিয়াঙ্ক এটা হ্যাঁ এটারে কিতা করছো তুমি কত নাম্বার 14 নাম্বারটা না এই অরিন্দম তো করছে এটি কমপ্লিট করছিল না তুমি এটি এটা তুমি করছ না মানে তুমি কইছিস आंसर দিয়ে আমি তো এদিনকে 8 দিয়ে কিছু কইছিলাম না 8 এর পরে আর 6 এর পরে ও তোমরা পরে আসিলা না তারা জনে পরে তোমরা আসিলা তখন দেখাইছিলা আরে 21 তুমি বল 14 ঠিক আছে এইসব স্টেটমেন্ট আমার মধ্যে থেকে বাইরে মাঝে মাঝে কিন্তু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে নি এই টুটা একটা সমস্যা করতেছে এই টুটা যদি আমি ভিতরে ঢুকাইতে পারি তাহলে sin ইনভার্স এ মাইনাস sin ইনভার্স বি কিছু এমন করণ থাকে না তাহলে 2 sin ইনভার্স আমি কেমনে লিখতে পারি চিন্তা করি কার ফর্মুলা sin দিয়া আছে sin এর ফর্মুলা কার দিয়া আছে cos 2 থিটার ফর্মুলা আছে sin দিয়া আরে এটাকে ডাইরেক্ট লেখো না দেখো এটা এমনি চিন্তা করো এটা 2 থিটা কইছি তাহলে cos 2 থিটা ইউজিং sin cos 2 থিটা ইউজিং কেন আমি এটার cos এটা তো থিটা ট্রিট হয় 2 থিটা কারণ এটা তো অ্যাঙ্গেল cosটা এদিকে আনো তাহলে cos 2 থিটা ইউজিং sin cos 2 থিটা ইউজিং sin 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এই হচ্ছে ফর্মুলা এখন তুমি ফর্মুলা চার্ট খুলে দেখো এর মধ্যে ফর্মুলা আছে ডাইরেক্ট ফর্মুলা আছে sin ইনভার্স 2x √1 হ্যাঁ এটা আছে এটা হচ্ছে sin 2 থিটা থিটা এটা sin 2 এটা হইবো sin দিয়ে যদি করি তুমি কি দিয়ে আনতে চাচ্ছ আমি cos 2 থিটা দিয়া করছি তুমি আনতে কি করব সাইড দিয়ে জোরে জবরদস্তি নিজের ব্রেইন এক্সপেরিয়েন্স সব এটা আমি লেগে তো ফর্মুলা মুখস্থ করতেই মানা করছি তুমি নিজে ফর্মুলা ডিরাইভ করবা তোমার এটা বইতে থাকবেই ফর্মুলাটা তুমি দেখ পাইছো না হয়তো ভাই পারবে দিয়ে আমি থাকবে আমি এটা আনছি কোয়ান্তে লেট sin x ইকুয়াল sin ইনভার্স x ইকুয়াল টু থিটা ঠিক আছে নি তো লিখতেছি তো প্রুফটা দেয়া হইতেছে sin ইনভার্স x ইকুয়াল টু থিটা সো देयरफॉर cos 2 থিটা ইকুয়াল টু we know cos 2 theta equal to 1 minus 2 sin square 1 minus 2 sin square theta বুঝলে সাধ্য হলো না তাহলে কি হবে 1 minus 2 sin square theta রে আমি কি লিখব x sin theta স্যার 2x এটা sin 2 theta cos ইউজ করি না তুমি cos 2 theta sin ইউজ করো ঠিক আছে নি
1 minus 2x square ঠিক আছে নি এবার ঠিক আছে নি দূর পর্যন্ত ওই লেখা হয়েছে নি তোমার আচ্ছা আগে আমি কইরা দেখাই এটা ঠিক নি দূর পর্যন্ত আইছে নি দূর পর্যন্ত সমস্যা নাই তো therefore 2 theta equal to cos inverse 1 minus 2x square. Now what is theta? 2 sin inverse x. আইছে নি proof? ঠিক আছে নি বুঝা গেছে না তাহলে কেমনে আমরা প্রুফ করি বুঝতেছো তো তাহলে এটা যে কোনো সময় মুভ করন যায় একটাতে কিন্তু এটা মুভ করে আমার কি আমার ভাব দেখে আমি কইছি অঙ্গভাবে ভাব দেখ আমি মোটেও অঙ্গভাবে ভাব দেখেছি না আমি কোনো সময় ইনভার্সের ফর্মুলা শিখতে মানা করছি বরাবরই মানা করি আমি কারণ ইনভার্সের ফর্মুলা যে সময় লাগবে আমি ডিরাইভ করব ত্রিগোত্রীয় টাইম গেলাম শেষ শুধু দেখো কেমনে টানি ওইটা যদি টানতে পারো তুমি যে কোনো সময় যে কোনো ফর্মুলা নিজের তো বানাইতে পারবা ক্রিয়েট করতে পারবা টানতে পারবা ট্রিগোর এত ফর্মুলা শিখছো এখন সাইন ইনভার্স তুমি কোনটা দিয়ে লিখতে চাইতেছো এটাও 2-3টা দিয়ে লেখন যায় এটাও 2-3টা দিয়ে লেখন যায় বানাই দিলে তুমি কি চাইতেছো আমার একটু তুমি চাইতেছো সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y সাইন ইনভার্স y এবার তুমি এটা কি সাইন দিয়ে লিখতে চাইতেছো না cos দিয়া সাইন দিয়ে লিখতে চাইতেছো আচ্ছা ধরো যদি সাইন এটা a এটা b তাহলে তুমি সাইনটার এদিকে আনো তুমি কি চাইতেছো সাইন a মাইনাস b ঠিক নেই বুঝতেছো নি তুমি চাইতেছো সাইন a মাইনাস b তাহলে ফর্মুলা কি তা সাইন a cos b এটা হইছে সাইন a এটা হইছে cos b মাইনাস এটা হইছে cos a এটা হইছে সাইন b হয়ে গেছে গা এবার তুমি যদি cos দিয়া যাও cos a minus b cos a cos b এটা হইছে cos a এটা হইছে cos b প্লাস sin a sin b তুমি যা তা করবে তা 1 minus x square 1 minus y square cos a cos b এটা তো নরমাল ফর্ম এটা না এটা মানে তো পাই নাই তোমার বেসিক ফর্মুলা আছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল এই এবার এটা লাগাও না ফর্মুলা এটা ডিরাইভ করছে আবার লাগাও নাই না লাভ হয় না তারপরে লাভ হইছে না এত আইনের পরে আমি তো দেই লাভ হয়ে গেছে এটার কিটা লাভ হয় এটা কিটা পাবো জানি আমি cos ইনভার্স 1 minus 2x square is equal to pi by 2 ঠিক আছে কে রে এটারে pi by 2 minus cos inverse 1 minus x লিখলে সব pi by 2 दोनों से একটা কেটে গেছে ঠিক আছে নি এবার গিয়ে x সাইডে সাইড চেঞ্জ কইরা একটা মাইনাস থাকবো একটা মাইনাস রে কমন তো হয় cos ইনভার্স মাইনাস আর cos ইনভার্স এটা লাগাই দিতে হবে না আইতো না এটা কারণ মাইনাসটা কাটতো না একটাতে মাইনাস থেকে যাবে আর একটাতে মাইনাস থাকলে ওটাতে পাই মাইনাস cos ইনভার্স লিখতে হবে পাই তাহলে তো আবার পাই সমস্যা করবো কাটতে পারতো না একটা পাই এক করবো মাঝখানে বুঝতেছো নি এটা বেস্ট কি তো তুমি মাইনাস দিয়ে গুণ করে এটা cos a প্লাস b ফর্মুলা লাগাই দাও ঠিক আছে নি cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b বানাও ডিরাইভ করে এরকম ভাবে কতলা ডিরাইভ করে আমি দেখাইছি একটা ডিরাইভ করে নিজের থেকে ডিরাইভেশনটা বানাও না নিজের থেকে এটা খুব দরকার পড়বে তোমরা বুঝতেছো না কেন যে এতে তো আরো দরকার পড়বে এই ডিরাইভেশন ইজ কোন সময় কি ফর্মুলা লাগবে তুমি কত শিখবে ইনভার্সের ফর্মুলা পাগল হয়ে যাবে ইনভার্সের ফর্মুলা শিখতে শিখতে দেখবে মাইনাস প্লাস মাইনাস এটা হইছিল নি এরপরে কোনটা আরে কার কাছে থেকে কি কইতেছে দেখ এটা এক আইও আসলে এক্সাম্পল আইও দেখেছি সাইড দাও হ্যাঁ দিচ্ছি জলদি 12টা কোশ্চেন হ্যাঁ কোনটা এটা 11 কোনটা এটা 11 তুমি না কিছু হইছে আচ্ছা তুমি কোনটারে চেঞ্জ করতেছো হ্যাঁ 2 tan ইনভার্স 10 ইনভার্স 10 ইনভার্স sin ইনভার্স 10 ইনভার্স আচ্ছা আমি সবটি ফর্মুলা লিখছিলাম এটা tan ইনভার্স আর sin ইনভার্স হলে নিচে মাইনাস ও সরি এটা sin ইনভার্স আর একটা লেখো tan ইনভার্স
2x by 1 minus x এখানে আমি tan ইনভার্সটা লাগাইছি দুই সাইডটা tan ইনভার্স কেটে দিয়েছি এখানে x টা মানে cos x আর কি তুমি এই ফর্মুলাটা এনে লাগাও এবার দুই সাইডটা tan ইনভার্স কেটে দেব ও x এর তার সাথে প্রুফ নি কইছেন না ডিরাইভ ভ্যালু বার করতে সলভ তো ভ্যালু মানে আছে এটা প্রুফ না x এর ভ্যালু বার করতে কোনটাতে আছে না সমস্যা আছে নি কিছু 12টা হইছে না 12টা হইছে না 12টা তুমি x রে tan থিটা ধরে নাও ঠিক আছে নি 12টা কোশ্চেন আই বোর্ডে কোনো না x রে tan থিটা ধরে নাও ঠিক আছে নি তাহলে 1 হয়ে যাবে tan পাই বাই 4 tan a minus b ফর্মুলা লাগিয়ে দেব ঠিক আছে নি দুইটা এবার এটা দোনো সাইডে tan থিটা দিয়া করো তোমরা এটা কত আইছে রে এটা কোশ্চেন এ পরে cos দিয়ে করো না এমনি ওই ডের দূরে পরে করো না এটা কোশ্চেন এনে কোন জায়গাটা এখান থেকে এটা তো ফর্মুলা লাগাই দিছি এরপরে তুমি কোনটা এই অঙ্কটা নেই লাগাইলে অনেক বড় হয় যদি ফর 4 ইকুয়েশন আইবো আর স্যার তুমি তাড়াতাড়ি কই দাও আমি কেমনে বুঝলাম মানে তুমি কি বুঝছো আমার মনে নেই তো কেমনে বুঝছো মনে আছে এটা তো মনে হয় ইনসাইড রিলেশন কনসেপ্ট সামনে লিখে বলছো তুমি দেখো এখানে y স্কয়ার বসালে 4 এর টু দি পাওয়ার 4 এর অঙ্ক আরেকটা না এটা একটা আর এদের ফোন তো না আইতে গেলে অপশন বই দিমু যেহেতু অপশন প্লে করানোর আছে কি এর চিটিং এই লেগে তো এমসিকিউ দিছে কিছু অঙ্ক তো এমসিকিউ তে এই লেগে আর কিছু অঙ্ক আছে এটি এমসিকিউ রি অঙ্ক ঠিক আছে নি এটি অরিজিনাল গুলো দেখবে ইনফিনিট সলিউশন আই করবে এর মধ্যে এমসিকিউ যেটা হইছে ওইটাই শুধু একটা দিয়ে দিছে যদিও ওইটা না কিছু একটা থেকে বানানোর কথা মনে নেই আমার তোমার কি টাকা ছিল বাট এখানে আমি এক্স রে বিশাল বড় হয়ে যায় না অনেক বুঝাই যেতেছে হাও যদি cos 4 এর একটা আরো মেথড থাকতে পারে কত মেথডের অভাব আছে 2 sin inverse x রে যদি আমি 2 sin inverse x রে মানে sin inverse x plus sin inverse x লিখি এরপরে ওই যে রেফারিয়া ওই যে আইবো ওই যে কালকে মানে ছোট কারণ দেখো না তখন পাই একটা ওদিকে গেলে তো পাই বাই 2 প্লাস হইব পাই বাই 2 মাইনাস হলে এটা ছোট হয়ে cos ইনভার্স হয়ে গেল আমি বুঝি মানে 2 sin inverse sin কি মানে sin inverse 1 minus x minus sin বুঝি আরেকটা sin inverse তুমি ওদিকে পাঠাইলো পাই বাই 2 এর লগে কোনো কাজ করতে না পাঠায় ওই প্রথম দুইটার মধ্যে sin তাহলে তো তিন আবার প্রথম দুইটা যেটা আবার এটার লগে আবার 3 নাম্বারটা করব না মনে তো হয় না প্রথম দুইটা একটা আইবো এরপরে যেটা আইবো এটার লগে আবার 3 নাম্বারটা করব না আর এটা অনেক বড় কারণ √1 - x স্কয়ার 1 - y স্কয়ার দেয় একটা sin ইনভার্স স্টার্টিং ওই দিকে নিলাম এনতে কিন্তু এনে সমস্যা কি হইতেছে এটা নিতা না তুমি কইতাছো এদিকে গেলে এটা cos ইনভার্স 1 - x হইব এমনি নি মাইনাস cos ইনভার্স না পাই বাই 2 মাইনাস sin ইনভার্স তো আচ্ছা এটা x এর রেঞ্জ দিছে নি কোনো নাকি সেকেন্ডটা মাইনাস 2 sin ইনভার্স x যেটা আছে এনতে একটা sin ইনভার্স লিখে নেই পাই বাই 2 প্লাস sin ইনভার্স x হইব পাই বাই 2 প্লাস sin ইনভার্স x তো ফর্মুলা নাই যদি এটা বুঝেছে কি যদি গ্রাফিক্যালি যদি এখানে করতে যায় মাইনাস cos ইনভার্স x পাই বাই 2 প্লাস sin ইনভার্স x ইজ ইকুয়াল টু তুমি কি কইতাছো মাইনাস cos ইনভার্স x কেমনে এটা কি ফ্রেন্ড পাই বাই 2 প্লাস sin ইনভার্স x মানে সেকেন্ড কোয়াড্রেন্ট রেক্ট্যাঙ্গেল পাই বাই 2 প্লাস sin ইনভার্স x দাঁড়াও লেট মি থিংক sin ইনভার্স x মনে করো কোন একটা 30 ডিগ্রি বা কিছু একটা ঠিক নি x = হাফ মনে করলাম এটা অ্যাড করলে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট আয়া করলো সো sin ইনভার্স x মানে x আমি হাফ ধরলাম মনে করলাম ঠিক নি হাফ ধরলে এটা হবে 30 ডিগ্রি তো 90 + 30 ওকে এটা আইলো এটারে তুমি কি কইতাছো মাইনাস cos ইনভার্স হাফ cos ইনভার্স হাফ কত ডিগ্রি হবে 60 ডিগ্রি cos ইনভার্স আছে 60 তো -16 এটা ইনা আয় করব এটা লয় কিছু একটা অ্যাড করতে হবে এটা দিকে না প্লাস পাই করতে হবে
পাই মাইনাস করুন দেব আলটিমেটলি ওই ফর্মুলাতে আইব খালি মাইনাস কজ ইনভার্স হতো বুঝতেছেন কারণ মাইনাস কজ ইনভার্স এখানে লাইন করবা তুমি আর ওইটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে পাই বাই 2 প্লাস 30 কত হাফ হাফ ধরলাম তাহলে এটা কত আইলো 30 এটা 120 আর এদিকে মাইনাস 60 হাফ তো 60 ডিগ্রি দিব তুমি cos ইনভার্স মাইনাস x করতে পারো তাইলে তবু একটু স্মার্ট মুভমেন্ট হবে দিস ওয়ান ইউ ক্যান তাইলে করতে এবার sin ইনভার্স a মাইনাস sin ইনভার্স দিয়ে ফর্মুলা লাগাও আরে আমি sin ইনভার্স তাও তো 1 মাইনাস x একটা থেকে যাবে না sin ইনভার্স x আর একটা তুমি কি কইতেছো cos ইনভার্স মাইনাস x ঠিক না এটা কোয়াড্রেটিক cos a cos b এটা দেখে তো গন্ধ লাগে একটা কোশ্চেন মার্ক আছে মজা আছে টু দি পাওয়ার 4 হয়ে যাবে না একটা রুট যাবে গা তার মানে ইউ আর তার মানে তুমি আর এলিমিনেট করতেছো তো একটা রুট তো বাদ দিয়ে দিতেছো আচ্ছা করণ যাবে এটা না করণ যাবে আলাদা সাইডে লিখে দিব considering x equal to 0 একটা রুট ঠিক নেই and considering x equal to আরেকটা কত হই পড়ে x equal to 2 না 0 হইতে পারে 2 হইতে পারে these are solutions available 2 হইলো তো এটা 0 হয়ে যাবে হ্যাঁ এই দুটোটা হইতে পারে এর লাগা এই দুটো সলিউশন আছে দুটোই বাদ দিতে আছে একদিকে না কমন নিয়ে আইদার ওর করতেছে সো আলটিমেটলি তিনটা সলিউশন এর মধ্যে বয়া দেখতে লাগবে এটি 0 2 0 2 এন্ড হাফ এমন যদি আয় তোমার বয়া দেখতে লাগবে হ্যাঁ কারণ ক্যারে বন লাগে অরিজিনাল ট্রিগোনোমেট্রি ইকুয়েশন যে সময় আমরা সলভ করছিলাম অরিজিনাল ইকুয়েশনে বয়াতে লাগে কারণ ইনভার্সে ঘুরে যেতে পারে মনে আসলে নরমাল ট্রিগোনোমেট্রি ইকুয়েশন সলভ করলো যেটা আইতো সলিউশন আবার ব্যাক করে ওইনে বয়াতে পারে কারণ ধরো 10 এ আসিল আর তুমি সলভ করে সাইনে 10 এ নিয়ে পাই বাই 2 আইছো তো পাই বাই 2 যদি অরিজিনালটা বয় এটা কিন্তু ভ্যালিড হতো না কারণ যেহেতু অরিজিনালে 10 আসিল তো ইনভার্সও সেম জিনিসটা আবার চেক করতে লাগে তুমি 0 বয়া দাও স্যাটিসফাই করেনি sin ইনভার্স 1 মাইনাস 0 তো 0 বয়লে স্যাটিসফাই করে ইট ইজ ডান 2 বয়লে হয়নি sin ইনভার্স -1 আর sin ইনভার্স 2 2 তো হইতে না কারণ sin ইনভার্সের ভিতরে আছে 2 ক্যান নট বি হাফ বয়লে হয়নি sin ইনভার্স হাফ কত আয়ে 30 আর ইয়ান্তে হাফ না আইলো আয় না তাহলে 0 ইজ দা সলিউশন আমরা কিরা করুন যেতে পারি বাট স্টিল একটু তো লম্বা আছে বাট ঠিক আছে বাট বোর্ডের লাগা দরকার নাই যদি এমসিকিউ থাকে উইল গো বাই এমসিকিউ অনলি এটা গ্রাফ আইকা দেখো তুমি পাই বাই 2 প্লাস sin ইনভার্স যে সময় করছি পাই বাই 2 প্লাস sin ইনভার্স আমি এখানে ল্যান্ড করে দিয়েছি পাই বাই 2 প্লাস sin ইনভার্স ইজ ল্যান্ডিং হিয়ার ঠিক আছে নি পাই বাই 2 প্লাস sin ইনভার্স এবার এটা যদি cos ইনভার্সে লিখতে যাই cos ইনভার্স এটা কোন অ্যাঙ্গেল দিব সেম ভ্যালুটাই এই অ্যাঙ্গেলটা আইবো
বাট এটা যদি আমি এনতে লিখতে চাই তাহলে কি আমরা কোনো cos ইনভার্স মাইনাস এক্স দিলে তুমি একটা ভ্যালু বয় চেক করো, ধরো হাফ বয়লে, তাহলে এটা কত হবে 30 ডিগ্রি, sin ইনভার্স হাফ 30 দিতেছে, cos ইনভার্স হাফ কত দিব 60, আর আমার অ্যানসার লাগে 120, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ দিয়ে দিই, কারণ এই কোয়াড্রেন্টে তো অনেক 120 অ্যানসার দিয়ে দিব আমাদের, বুঝতেছো তো বানানি হয়েছে আর কি। বাট যেই মাত্র যেটা আছে এটাতে ঘুরে আমি অন্যটির জায়গা, ইটস বেটার টু পুট দিস ভ্যালু ইন দ্য অরিজিনাল ইকুয়েশন। এই বুঝছো না এটা? এদিকে দেখো একটা কইরা বার করে নিছে সলিউশন, বাট আবার ব্যাক করে চেক করা লাগে, কারণ অনেকটি সলিউশন আয় বসে, কোনটা ভ্যালিড কোনটা নট ভ্যালিড ওইটা আবার চেক করা লাগতেছে। এটি জুনিয়র ফর্মুলা বানানো লাগবে যে এইতে গিয়া, এর লেগে তো আমি ইনভার্স সব গ্রাফ দিয়ে দেখবা কিতা কিতা বানানো লাগতেছে তুমি বুঝতে না, প্রচুর গ্রাফ, এটি সবটি ফর্মুলার ভিতরে আয় করবো। এবার তুমি কইবা এটা অরিজিনাল ফর্মুলা আছে, আমি এখন দেখাই দিই কেমনে আছে। অরিজিনাল ফর্মুলা কোনটাতে আইছে? এটা π/2 প্লাস sin ইনভার্স x লিখতেছি আমি, ঠিক না? আর এটারে কি লিখতেছি? cos ইনভার্স মাইনাস x এর কি লেখন যায়? π মাইনাস cos ইনভার্স x, ঠিক না? এবার cos ইনভার্স x আমি কি লিখতে পারি? π/2 মাইনাস sin ইনভার্স x, আই বসিনে দেখো π/2 প্লাস sin ইনভার্স x, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড মিলে গেছে। কিতা কিতা ডেরিভেটিভ তুমি বুঝাতে না, গ্রাফিক্যালি সব এটি প্রুফ হইব, কত ফর্মুলা শিখবা বুঝতেছ নি? দেখো আই বসে কিন্তু একটা π/2 অ্যাড করছে বা প্লাস বা মাইনাস পিরিয়ডে কনভার্ট করুন, বুঝাতে পারতেছি না আমি, এটা বুঝছো না? এটা প্রুফটা cos ইনভার্স মাইনাস x পাই মাইনাস cos ইনভার্স x লিখি, আর cos ইনভার্স x এর π/2 মাইনাস sin ইনভার্স লেখন যায়। cos inverse minus x is pi minus cos inverse x, cos inverse x is π/2 minus sin inverse x, প্রুফ করলে কি তা π/2 প্লাস sin inverse x আই করতেছে। ইনভার্সের যে সময় করুন দেখবা মানে প্রচুর ফর্মুলা দেখবা অন দ্য স্পট ডিরাইভ হইতেছে, নাই এইসব ফর্মুলা হতে পারে, ঠিক না? গ্রাফ একে ভিজুয়ালাইজ করে হয়ে যায়, বা থাকলেও এটি মনে রাখা সম্ভব হয় না, এটা বুঝছো নি? কোন জায়গাটা বসি কস এটার মধ্যে ফাইনালি যে জায়গাটা আছে আর যে জায়গাটা নাই আমি এটি মুছতে লাই, ঠিক নেই? কোন জায়গাটা আছে কোন জায়গাটা নাই, এটি নাই, ঠিক নেই? এটি নাই, ইহানতে আছে, ইহানতে ওই লাইন এই শেষনি কত তাড়াতাড়ি, এটা তো এই অঙ্কটা তুলো আপনি, কই জানি আসলে এটা কিতা করছিলাম, আর এটাও নাই না, এই লাইনটাও নাই, এটা আমরা করছি কি sin ইনভার্স 1 মাইনাস x মাইনাস sin ইনভার্স x is equal to π/2 প্লাস sin ইনভার্স x, ঠিক আছে? এবার দেখো এই বুঝতাছ না, এটা এমনি করো π/2 প্লাস sin, এবার এই লাইন এরপর এইদিকে আগে গেছে অব্রো 2 sin ইনভার্স x এর দুই ভাগে ভাগ করে এরপরে কমপ্লিট করুন লাগে, করো না শেষ করো না, এটা অঙ্কটা করো না, মেথডটা লিখে রাখো, এই পরিন্দম লিখে রাখো মেথডটা, অঙ্কটা কমপ্লিট করো, মেথডটা লিখে রাখো, কিতা করছো কোনটা অন হইছে না? এটা এই অঙ্কটা হইছে না? অন তুমি যে একটা অঙ্ক দিছো স্যার কি লেখা আমি দিছি, হেরাই না দিছে তুমি দাও, তোমার কি লেখা পারপেন্ডিকুলার ডিসটেন্স পারো না, তুমি লেফট করে কত হয় কত হয় কত 20 চাইতে পারে কত অ্যানসার তো এটা খুব বাজে না কিতা 29/20 29/20 এক্স্যাক্টলি ml এক্স্যাক্টলি এরিয়া লাগাও না, কিন্তু তারা একটা mn এর রিলেশন চেতেছে, সামথিং ডিভাইড বাই সামথিং আই এরিয়াটা, এটা mটা বার হইলে ল্যামডা বার হইছে এমন না, এরিয়াটা পুরো ডবল করতে লাগবে, তো হাইটটা তোমার বাড়িতে বড় বড় লাগতেছে একটু বড় বাজে মানে হাইট মানে কি ডিসটেন্সটা, হ্যাঁ 29/30 এমনি কি একটা কি জানি আই এটা এর পয়েন্টটা 29/19 যদি দেখিস একটা ভুল হয়েছে আর কি, কোন দেখ করে তুললা যে একটা ফিটা দিব আর কি, দুটোটারে এমন ফিটা দিব, ওই ডট করছো গো
এটা কি তা 2 আলফা 2 ল্যামডা -1 2 ল্যামডা -1 ইনটু কত এটা লগে কিতা ইনটু করছে কই করছে এটি এটার লগে কত হইছে 5 -2 এটার লগে 3 ল্যামডা -7 ইনটু 9 -21 ইনটু ল্যামডা কত হয় 17 38 আর এদিকে 55/38 38 এ তো হয় এটা বেটার লগে গুণ করলে অনেক বড় হয়ে যায় এনি পয়েন্টটাই তো যাইছে না এটা বাদি দাও এতে মাইনাস করব আমরা এটা ডিসটেন্স বের করে না না এটাই বুঝতেছি লিখে পয়েন্টে বাজে এলে তুই বাজে হয়ে যাবে না বাট হে কি যেতেছে ট্রায়াঙ্গেল এরিয়ার মধ্যে এম এন এর একটা রেশিও যেতেছে 2 2 দিয়ে ট্রায়াঙ্গেল এরিয়া আর যদি সলিউশন দেখে যদি দেই যে পয়েন্ট এটা ভুল আনছো আর কি কত নাম্বার পয়েন্ট আছে 231 একটা তুল্লা দিয়ে ফিডা বুঝছনি তোমরা রে এটা ল্যামডা ইকুয়াল টু 1 মানে তোমরা রে ফিডা বুঝছনি আমি সব ঠিক করছি স্যার ল্যামডা 1 কেন নাই তুমি মনটা কইতেছে এমন ফিডা আইতে আমি জানি না তুই চেক করো নাকি তা কইছ কইছে মনে আছে তো পরে ম্যাট্রিক্সে চলি আমরা অন লিখতাছো বিন্দাস গল্প করতেছো ঠিক আছে you will continue from 7 onwards ঠিক আছে 7 এর থেকে কন্টিনিউ করো কিন্তু একটু ফটাফট করো আর কি তোমরা তো মিসলিনিয়াসটা অনেক সময় লাগাইতেছো এই করবা না এটারে ফটফট করে লাও 5-6টা দিয়ে শেষ করে লাও শেষ